আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে নিয়ে যাব আমার সাথে করে বরিশাল দুর্গাসাগর। হুম, ঢাকা থেকে বরিশালের দুর্গাসাগর একটি স্বর্গীয় ভ্রমণ। দুর্গাসাগর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বরিশালের বাবুগঞ্জ উপজেলা মাধব পাশা ইউনিয়নের বানারীপাড়া বরিশাল সড়কের পাশে অবস্থিত দুর্গাসাগর দিঘি। এই দিঘিটির সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ এখানে ভ্রমণে আসেন এবং ঢাকা থেকে বরিশালের এই স্বর্গীয় দ্বীপে পৌঁছানোর জন্য আপনার জন্য রয়েছে বিভিন্ন উপায়। ঢাকা থেকে বরিশালের যাত্রা। ঢাকা থেকে বরিশাল যাতায়াতের জন্য বাস, ট্রেন বা লঞ্চ ব্যবহার করতে পারেন। বাস যাত্রা সবচেয়ে সাধারণ ও সাশ্রয়ী উপায়। ঢাকার কলাবাগান, সায়দাবাদ, আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে বরিশাল উদ্দেশ্যে নিয়মিত বাস চলাচল করে এবং এর ভাড়ার রেঞ্জ মিনিমাম 500-1000-এর ভিতর হয়ে থাকে। বরিশাল থেকে দুর্গাসাগর। আপনি যখন ঢাকা থেকে বরিশালে পৌঁছাবেন তখন বাস স্ট্যান্ড থেকে বরিশাল শহর থেকে দুর্গাসাগর দিঘির দূরত্ব প্রায় 12 কিলোমিটার এবং বরিশাল শহর থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করে দুর্গাসাগর যেতে পারেন। দুর্গাসাগরের ইতিহাস ছোট করে বলতে গেলে 1780 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিবনারায়ণ ও তার স্ত্রী রানী দুর্গাবতীর নাম অনুসারে এই দিঘির নামকরণ করেন। দুর্গাসাগর কথিত আছে রানী দুর্গা দেবী একবারে যত দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন তত দূর পর্যন্ত এই দিঘি খনন করা হয়। দিঘিটির চারপাশে নারিকেল, সুপারি, শিশু এবং মেহগনি প্রভৃতি বৃক্ষ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে। দিঘির চারপাশে হাঁটার জন্য 1.6 কিলোমিটার রাস্তা রয়েছে। এছাড়াও দিঘির মধ্যে নৌকা ভ্রমণের ব্যবস্থাও রয়েছে এবং বাচ্চাদের জন্য ছোট্ট একটি শিশু পার্ক ও চিড়িয়াখানা রয়েছে যেখানে হরিণ দেখতে পারবেন, উট পাখি দেখতে পারবেন এবং বানর দেখতে পারবেন। শীতকালে দুর্গাসাগর ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া খুবই সুন্দর হয়ে থাকে এবং সূর্য উঠলে সেটাকে নান্দনিক রংধনুর মতো দেখতে পারবেন। দিঘির সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন এই শীতকালেই। এখানে বিভিন্ন বন্য পাখিও এসে থাকে, যেমন বক, তারপর ঘুঘু পাখি, তারপর টিয়া পাখিও আপনি দেখে থাকতে পারবেন। ভিডিওতে দেখা কিছু ফুটেজ আপনাদেরকে দেখানো হলো। এনজয় দিস ভিডিও।